সংবাদ মাধ্যমে দেখতে পেলাম আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের যে ভিভিআইপি স্ট্যাটাস সেটা 1 বছর থেকে কমিয়ে 6 মাস করে দেয়া হয়েছে। তো জানা গেছে যে ইলেকশনের কিছুদিন আগে উনি নিজেই নিজেকে ভিভিআইপি হিসাবে ঘোষণা করেছেন, অফিসিয়ালি করেছেন, যাতে উনি 1 বছরের এসএসএফ নিরাপত্তা পান। তো সেটার অনেক সুবিধা আছে। দেশে ওনাকে সবসময় এসএসএফ নিরাপত্তা দিবে, বিদেশে গেলে পররাষ্ট্র মন্ত্রণালয় বা এম্বাসিগুলি সব মিলে একটা কোঅর্ডিনেটেড সিকিউরিটি সেফটির ব্যবস্থা করবে। তবে ডক্টর ইউনূসের জন্য একদিকে যেমন জাতি হিসাবে গর্ববোধ করতে ইচ্ছা করে, আরেকদিকে ওনার জন্য করুণাও হয়। বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী শান্তির জন্য ডক্টর ইউনূস, আবার ওনার কার্যকলাপ দিয়ে উনি নিজেই সেই শান্তিটাকে অশান্তিতে পরিণত করেন। চিফ অ্যাডভাইজার হওয়ার আগেও ওনার অ্যাক্টিভিটিজের জন্য শেখ হাসিনারা ওনাকে অলমোস্ট দেশ ছাড়া করে ছেড়েছেন। আবার এইবার যখন ওনাকে একেবারে সাদরে জামাই আদর করে দেশে নিয়ে আসা হলো, চিফ অ্যাডভাইজার বানানো হলো একটা পরিবর্তিত সুন্দর পরিস্থিতিতে। তো এইবার মনে হয় ওনার সেই পুরনো কীর্তিগাথা মুছে ফেলার একটা চান্স ছিল। কিন্তু ওনার অবস্থাও হয়েছে আমাদের বিরোধী দলের কিছু লোকজনের মতো, যে কিছুতেই কয়লা ধুইলে ময়লা যায় না। নাহলে এই বয়সে এসে এত সুন্দর একটা অপরচুনিটি ছিল, ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার হয়েছেন, সুন্দর একটা ইলেকশনের ব্যবস্থা করতেন, কিছু সংস্কারের ব্যবস্থা করতেন। সেগুলি না করে সেই পুরনো গুটি চালা দাবার গুটি খেলা শুরু করলেন, কেমন করে বেশি থাকা যায়, একবার জামাতের সাথে, একবার এনসিপির সাথে, একবার বিএনপির সাথে, নানা রকম কূটকৌশল করে একবার নিজেরা বেশি দিন থাকা যায় কিনা, এই সমস্ত ফন্দি ফিকির করে অবস্থা এমন হয়েছে, ওই যে বাংলায় বলে না ঘরকা না ঘাটকা অবস্থা হয়েছে, অর্থাৎ কেউই আর বিশ্বাস করে না। তো নির্বাচন পরবর্তীকালে অনেকে যদিও বলতেছিল যে ডক্টর ইউনূসরাই তারেক রহমান সরকারদেরকে ফেভার করে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় বসিয়ে দিয়েছে। তো এই ছোট্ট মেজারটা দেখে এই যে ইউনূসের যে ভিভিআইপি স্ট্যাটাস 1 বছর থেকে 6 মাসে করে দিয়েছে তারেক রহমানের সরকার, তো বুঝতেই পারতেছেন যে দে আর নট হ্যাপি ইদার। তো অবস্থা বুঝেন এমনই একটা বজগট করেছে যে কোনো পক্ষেরই লাভ পায়নি। এখন আওয়ামী লীগ তো গালি দেয়, জামাত এনসিপিও হ্যাপি না, ওরা হয়তো মনে করে যে ইউনূসরা তাদের সাথেও বিট্রে করেছে। তারপরে যদিও মানুষের একটা মনে মনে ছিল যে মনে হয় বিএনপির সাথে আতাত করেছে, এখন অবস্থা দৃষ্টে বুঝতেই পারতেছেন যে বিএনপিও বেশি পছন্দ করে না। নাইলে এই সময় ওনার এটা এমন তো আহামরি কিছু ছিল না, 1 বছর 6 মাস যেতে দিতেই পারতো, কিন্তু দিচ্ছে না, বুঝতেই পারতেছেন। তো সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে যে একটা মানুষ শান্তির জন্য নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন, সেই শান্তি ওনার মধ্যেও নেই। 80, 85, 90 বছরেও শান্তি আসেনি। সবসময় আসলে ওই যে ব্যবসায়ী মানুষ তো নানা রকম ব্যবসা বাণিজ্যের ফন্দি ফিকির করে দেশে বিদেশে এইসব করতে করতে ওই সারাক্ষণ খালি মাথার মধ্যে এইসবই ঘুরে। খবরটা বের হওয়ার পরে দেখেন একটা কেউ বিরোধী দল, ওনার আগের যে সেই ওনার এমপ্লয়ার, ছাত্ররা, জামাত, এনসিপি, কেউ একটা টু শব্দ করতেছে না, কেউ বলতেছে না যে কেন বিএনপি এটা করলো। এমন পরায়া হয়েছেন যে দেশের কাছে পরায়া, সরকারি দলের কাছে পরায়া, বিরোধী দলের কাছে পরায়া, যারা ইভেন নিষিদ্ধ তাদের কাছেও পরায়া। অথচ এই লোকটাই হওয়া উচিত ছিল জাতির জন্য ইউনিটির একটা প্রতীক। কিন্তু দুর্ভাগ্য, বাংলাদেশের দুর্ভাগ্য ওনার, যে ওনাকে যত পুরস্কারই দেয়া হোক, যত উঁচুতেই উঠানো হোক, উনি সেটা ধরে রাখতে পারেন না।